সম্প্রতি সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 7 জনের মৃত্যুর জের ধরে সেখানে দুর্ঘটনা কমাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেয়া ঘাটগুলো সরিয়ে নির্দিষ্ট একটি স্থানে নেয় বিএডব্লিউটিএ। মাঝিরা বিষয়টি মেনে নিলেও ইজারাদার ও ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সব পাইকারি মার্কেট ও খেয়া নৌকা বন্ধ করে দেয়। সংকট সমাধানে বুধবার সদরঘাটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জ পাড়ের স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে নসরুল হামিদ আগের নিয়মেই বিভিন্ন স্থানে ঘাট থাকার পক্ষে মত দেন। আমরা কেরানীগঞ্জের বাসিন্দা হিসেবে আমরা চাচ্ছি যাতে কেরানীগঞ্জের বাসিন্দাদের কোনো সমস্যা না হয়। ঘাটগুলো যদি কালকে বন্ধ করে দেন তাহলে এই চলাচল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। জায়গাটা দিয়েছে সেখান থেকে নামানো যাবে না, কারণ ঘাট চালু না। নতুন করে ঘাট কিভাবে নির্মাণ করা যায়, নির্মাণ হওয়ার পরে আমরা চেষ্টা করব আধুনিকভাবে কিভাবে তাদেরকে শিফট করে নতুন জায়গায় যাওয়া যায়, একটা ব্যবস্থা করে তারপরে আমার মনে হয় তারা একটা সমাধান করতে, তারা একটা মাস্টার প্ল্যান করছে। আমরা তাদের সাথে একমত, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যাতে কাজ হয় সেটা আমরা দেখব। তবে নির্দিষ্ট ঘাটেই নৌকা ভেড়াতে হবে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ব্যবসার চেয়ে মানুষের জীবন গুরুত্বপূর্ণ। এই যান্ত্রিক যুগে এখানে ম্যানুয়াল কোনো সিস্টেম থাকতে পারে না, এটা সাংঘর্ষিক কোনো জায়গা আমরা অ্যালাউ করতে পারি না। কাজে আমরা এখানে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব। ঘাট এলোমেলো থাকবে না, পরিকল্পিত থাকবে। এই জায়গায় কোনো আপোষ হবে না। এই সদরঘাট কি অবস্থায় আছে এটা বর্ণনা করার মতো না, এটা একটা পরিকল্পনার মধ্যে আমরা নিয়ে আসব। যদিও দুই মন্ত্রী স্বীকার করেন, সদরঘাটে শৃঙ্খলা ফিরে এলে নৌ দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।